আসসালামু আলাইকুম। আইস্ক্রিন পডকাস্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পরাগ আজিম। আমাদের আজকের আলোচনার বিষয় যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের শেয়ার বাজার। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আইস্ক্রিন পডকাস্টে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি জানেন, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের শেয়ার বাজারে এর খুবই নেতিবাচক প্রভাব পড়েছে। গতকালও ডিএসির প্রধান সূচক পতন হয়েছে 209 পয়েন্ট। যুদ্ধ যদি চলতে থাকে তাহলে দেশের শেয়ার বাজারে এই পতনমুখী প্রবণতা কি ঠেকানো যাবে? ধন্যবাদ। আপনার কালকে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি সারা পৃথিবীতে কালকে দেখেছেন যে সবগুলি স্টক মার্কেটই একটা ব্যাপক আপস এন্ড ডাউনের মধ্যে দিয়ে গিয়েছে, বিকজ ইটস এ নিউ এক্সপেরিয়েন্স। যে যুদ্ধটা আমেরিকা ধরেন আগে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা ছিল সেটা মোটামুটি ভাবে ধারণা করা হয়েছিল যে খুব বেশি দিন এটা লাস্ট করবে না, বিকজ অফ দ্য লং ডিস্টেন্স লোকেশন অফ দ্য টু কান্ট্রিজ। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমেরিকা এসে এটাতে জয়েন করেছে, যার কারণে এটার এক্সটেন্ট একটু বেশি, এবং এই কারণেই পৃথিবীর মোটামুটি ভাবে সবগুলি স্টক মার্কেটই আমরা কালকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে মোর লেস দ্য সেম সিচুয়েশন দ্যাট আমরা ঢাকা যেটা দেখেছি। এখন আপনার প্রশ্নের উত্তর যদি দিতে হয় যে এটা পরবর্তী পর্যায়টা কি হবে, জি, এখন ইট ইজ টু আর্লি টু অ্যাসেস অ্যাকচুয়ালি যে যুদ্ধটা কতদিন টিকবে এবং এটা ব্যক্তিটা কি হবে। ইরান যে কাজটা করেছে যে আপনার তার আশেপাশে যে মিডল ইস্টার্ন আমেরিকান বেস গুলি আছে সেগুলিতে অ্যাটাক করার চেষ্টা করছে, এবং সেগুলি অ্যাটাক করতে যে মিডল ইস্টে অন্য যে কান্ট্রি গুলি যে আমাদের এক্সপোজার আছে ইন দ্য রেমিটেন্স আর্নিং, সেখানে যদি লং টার্ম এফেক্ট হয় তার একটা কনসিকুয়েন্সিয়াল আপনার সাইড এফেক্ট থাকবে, যেটা আমাদেরকে ক্যারি করতে হবে। এন্ড এট দ্য সেম টাইম যে আমাদের তো আমরা সবাই জানি যে আমাদের এনার্জি ডিপেন্ডেন্সি আছে অন কাতার এন্ড ইন দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ। এই দুইটা কারণে, তাছাড়া এক্সপোর্ট ইজ অলসো এজ অ্যান ইস্যু। আমরা এটা এই মুহূর্তে যদি বলেন যে কি হবে সেটা আমরা ধরেন আমরা এই মুহূর্তে আমি আশা করছি না যে বাংলাদেশ স্টক মার্কেট উইল বি ব্যাডলি এফেক্টেড, কারণ আবার বলছি ইটস টু আর্লি টু অ্যাসেস। বাট এই মুহূর্তে যেহেতু আমরা দেখছি না যে যদিও হরমুজ স্ট্রেইট যেটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা অ্যাসেসমেন্ট চলছে বাই দ্য গভর্নমেন্ট যে এটা কতটুকু আমাদেরকে এফেক্ট করতে পারে। আমাদের হাতে মোটামুটি ভাবে যে এনার্জিটা আছে সেটা দিয়ে আমরা হয়তো 1 মাস চলে যেতে পারবো বা আর একটু বেশি। এই সময়ের মধ্যে যদি যুদ্ধটা একটু কিছুটা মিউটেড হয় তাহলে হয়তো বা আমরা আমাদের রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে যেতে পারবো। এন্ড দ্য গুড থিং, ব্লেসিংস ইন ডিসগাইজ, যেটা আপনারা সবাই জানেন, আমাদের ঈদ আসছে, আমাদের একটা রেমিটেন্সের প্রবাহ বাড়ে, এবং সেই সময়টার জন্য আমরা ওয়েট করছি বা হয়তো বা রেমিটেন্সটা আসা শুরু হয়েছে। তো এই মাসে হয়তো আমাদের কোনো ব্যাড ইফেক্ট আমরা দেখবো না, আমাদেরকে দেখতে হলে আরো অন্তত এই মাসটা পুরোটাই অপেক্ষা করতে হবে। তা আপাতত দৃষ্টিতে আমরা খুব বেশি ঝুঁকি দেখছি না। তারপরে আমরা হয়তো আগামী সপ্তাহের মাঝামাঝি সময় যে বুঝবো যে আমরা যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। ধন্যবাদ। জি না, আপনি আশাবাদের কথাই বললেন। তারপরেও পরিস্থিতি অনেক সময় আসলে শেয়ার বাজারে, বাংলাদেশের শেয়ার বাজারে নানা বিষয় চলতে থাকে। তো আমি একটা বিষয় উত্থাপন করতে চাই, সেটা হচ্ছে আমরা অতীতে দেখেছি যখন বিশেষ পরিস্থিতিতে শেয়ার বাজারে টানা দরপতন শুরু হয় তখন ফ্লোর প্রাইস আরোপ করা হয় যাতে শেয়ারের দাম আর পড়তে না পারে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লোর তুলে দেওয়া হয়, যদিও ফ্লোর প্রাইস অনেকেই পছন্দ করেন না। আপনার অভিমত কি? ফ্লোর প্রাইসটার ব্যাপারে তো আমাদের মতামত আমরা সবসময় দিয়ে আসছি যে ফ্লোর প্রাইস ইজ এ নন কমপ্লায়েন্ট ইস্যু ফ্রম এ গ্লোবাল পার্সপেক্টিভ। এটা কোনো অবস্থায় দেওয়া যাবে না। আপনার বাজার মধ্যে চলতে দিতে হবে। বাজার আপনার যখন সমস্যা আসবে আমরা হয়তো বা পতন দেখবো, আর পতনের মধ্যে আমরা আবার একটা রেসিস্ট্যান্স দেখবো। বাজারের নিজস্ব একটা শক্তি থাকে। প্রাইসিং যদি ঠিক জায়গায় থাকে, যদি বিনিয়োগকারী ইনভেস্টর যদি মনে করে দ্য ভ্যালুয়েশন ইজ রাইট এট দ্য প্রাইস দে আর গিভিং, সেখানে অবশ্যই বাজার নিজস্ব গতিতে আপনার ঘুরে দাঁড়াবে। আমরা এই যে একটা ব্যাড কালচারের মধ্যে পড়েছিলাম যেটা হচ্ছে ফ্লোর প্রাইস, সেটা থেকে বেরিয়ে আসতে এখনো পারিনি, কারণ এখনো দুইটা কোম্পানিতে আমাদের ফ্লোর প্রাইস আছে, একটা বেক্সিমকো লিমিটেড আর একটা হচ্ছে ইসলামিক ব্যাংক। বাট আমরা বলে আসছি যে আমরা গ্লোবালি আমরা নন কমপ্লায়েন্ট হিসেবে থাকি যদি বাজারে একটা স্টকেও রেগুলেটরি ইম্পোজড ফ্লোর প্রাইস থাকে।
এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি অলমোস্ট, বাট পুরোপুরি বেরিয়ে পারি নাই। কিন্তু আমাদের সবসময় দাবি যে ফ্লোর প্রাইস বাজারে কোন অবস্থায় দেওয়া যাবে না, এবং আমরা আশা করব যে যে কোনো পরিস্থিতিতে এই ফ্লোর প্রাইস কালচারে যাতে আমাদের ফিরে যেতে না হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে বর্তমানে দরপতন অনেকটাই যৌক্তিক, কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেশে নতুন সরকার আসার পর প্রথম দিন ছাড়া সপ্তাহের প্রতিটি দিনই কিন্তু সূচকের পতন হয়েছে। তখন তো যুদ্ধ ইস্যুটি ছিল না। আপনি কি বলবেন? আমাদের প্রধান সমস্যাটা হচ্ছে কি, আমাদের ধরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বেস তো আমরা তৈরি করতে পারিনি, যার ধরুন মানে বাজারের যে মূল্যমান, যে ভ্যালুয়েশনটা রাইট কিনা সেটা বোঝার মতো ইনভেস্টর বেসটা আমরা তৈরি করতে পারিনি। আমাদের এখানে তো আপনারা সবাই জানেন যে ভেরি রিটেল ড্রিভেন মার্কেট, এবং লোকাল ইনস্টিটিউশন গুলি মানে এখন আর আগের মতো অ্যাক্টিভ দেখা যায় না। আর ফরেন ইনভেস্টর ওরা খুব লিমিটেড স্টকে ইনভেস্ট করে, তার উপর আমাদের ইনভেস্টেবল স্টকও কম। এই কারণে যেটা হয় যে আপনার বাজারে যখন পতন আমরা একদিন দেখি, সেটার একটা কনসিকুয়েন্স হিসাবে আরো 3 দিন বাজারে পতন চলে আসে, যেহেতু আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টরের ব্যাকআপটা আমরা দিতে পারি না। তা আমাদের মূল কারণটা যেটা, সেটাতে আমাদের হাত দেওয়া উচিত, সেটা হচ্ছে যে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করা উচিত। যতদিন পর্যন্ত মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে না পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই আনএক্সপেক্টেড এন্ড আনওয়ান্টেড সিচুয়েশন গুলি ফেস করতে হয়, যে কারণ ছাড়াই বাজারে ধারাবাহিক পতনের দিকে যেতে থাকে। আর এটার থেকে আমাদের বেরিয়ে আসতে চাই আমরা, এবং বেরিয়ে আসার জন্যই আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বেসটা তৈরি করা উচিত। আবারও বলছি যে মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে আপনার যৌক্তিক কারণ ছাড়াই আমাদের বাজারে পতনটা কন্টিনিউ করে। জি, আমার পরের প্রশ্ন হচ্ছে, নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের আগে বেশ কয়েকবার আপনাদের অনুষ্ঠানে এসেছেন, যেগুলো আপনাদের অ্যারেঞ্জ করা ছিল। বিভিন্ন 5 তারকা হোটেলে আমরা দেখেছি বড় বড় প্রোগ্রাম আপনারা করেছেন। পুঁজিবাজার নিয়ে তিনি তার কমিটমেন্টের কথা কিন্তু বারবারই বলেছেন। নির্বাচনের পর অর্থমন্ত্রীর সাথে কি আপনার বা আপনাদের কোনো কথা হয়েছে? জি, আমাদের সাথে দেখা হয়েছে। আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে ওনার সাথে দেখা করতে গিয়েছি। আমরা ওনার উপর অত্যন্ত আস্থা রাখতে চাই, আস্থা ছিল, এবং আমরা আশাবাদী, কারণ উনি তো আমাদের ক্যাপিটাল মার্কেটের লোক। আপনি জানেন যে he was one of the founders of the Chittagong Stock Exchange, he was one of the instrumentals of the CDBL। এই মার্কেট ওনার নখদর্পণে যেটা বলা যায়, এবং গত 15 বছরও আমরা দেখেছি যে বাজারের উত্থান পতনের সাথে ওনার সরাসরি বক্তব্য ছিল। গত 13 বছর ধরে he has been encouraged us to promote the Bangladesh stock market to the foreign investors। আমরা ওনার উপর আস্থাশীল, এবং আমরা আশাবাদী যে উনি ওনার যে কমিটমেন্টটা উনি করেছেন ডিউরিং দ্য ইন্টারিম গভর্নমেন্ট পিরিয়ডে, আমাদের সময় আপনাদের সাথে বিভিন্ন সময় মিটিং এ, যে ওই পুঁজিবাজার ব্যাপারে ওনার দল ইজ ফুললি কমিটেড, এবং ওনার দায়িত্ব নিতে চান। দে আর গোয়িং টু অন দিস মার্কেট, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উনি ওনার কমিটমেন্টে অবিচল থাকবেন। আমার শেষ প্রশ্ন হচ্ছে, পুঁজিবাজারে নতুন ও ভালো কোম্পানি আনার কথা প্রায় সবাই বলে থাকেন। আমরা জানি অন্তর্বর্তী সরকারের সময়ে একটি নতুন কোম্পানিও বাজারে আসেনি। এই ব্যাপারে নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা, আমরা যেটা বলে আসছি গত কয়েক বছর, যে পুঁজিবাজারকে পলিসি সাপোর্টটা দিয়ে যেতে হবে, এবং পলিসি সাপোর্টের মাধ্যমে এনশিওর করতে হবে যে যাতে নতুন কোম্পানি বাজারে আসে, যে কোম্পানিগুলোকে আমরা আনতে চাচ্ছি। সেটা স্টেট ওন এন্টারপ্রাইজ হতে পারে, সেটা মাল্টি ন্যাশনাল অপারেটিং ইন বাংলাদেশ, জয়েন্টলি ওন বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এন্ড দ্য প্যারেন্ট কোম্পানি, প্যারেন্ট মাল্টিন্যাশনাল কোম্পানি। আমরা বাংলাদেশের বড় কোম্পানিগুলি আনতে চাই, ছোট কোম্পানিগুলি আনতে চাই, কারণ ছোট কোম্পানির মধ্যে অনেক সময় সম্ভাবনা থাকে। এবং এটা কেন আসেনি সেটা আমাদের মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের পলিসিগুলি এমন ভাবে তৈরি করা উচিত, যেখানে the owners of those companies or the entrepreneurs, ওনারা যাতে বাজার আসে। আমরা বারবার বলি যে বাজারটা হচ্ছে ইটস এ ক্যাপিটাল ক্রিয়েশন, এটাই হচ্ছে ক্যাপিটাল মার্কেটের প্রধান কাজ। সেই ক্যাপিটাল ক্রিয়েশনটা তো আমরা করতে পারি। এই এখন আপনি দেখেন যে ব্যাংকিং সেক্টরে যে অবস্থা, ওনারা কয়েকটা ব্যাংক ছাড়া ল্যান্ডিং করতে পারছে না। সেই জায়গায় এই পুঁজিবাজারের কোনো বিকল্প নেই। এই পুঁজিবাজারকে আমরা উই উড লাইক টু মেক ইট এ প্লেস টু সাপ্লাই দ্য capital, যেখানে and like to give the comfort to the entrepreneurs, to the company owners,
to come and raise the funds from this market. এবং এর জন্য যে পলিসি সাপোর্টগুলি দরকার, ফ্লেক্সিবিলিটি দরকার, ট্যাক্সের যে বেনিফিট দেওয়া দরকার, সেগুলি আমরা আশা করি যে বর্তমান সরকার সুনির্দিষ্টভাবে সুনজর দিবেন এবং সেটা খুব শিগগিরই আমরা আমাদের যে আশা ছিল সেটার প্রতিফলন দেখতে পারবো ইনশাআল্লাহ। জনাব সাইফুল ইসলাম, আইস্ক্রিন পডকাস্টে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।